নোবেল একাদশ ছাতনা এক গোলে এগিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত লিড ধরে রাখতে পারেনি। শেষ পর্যন্ত বিহারের দলটি গোল পরিশোধ করে দেয়। অপরদিকে বিহার ফুটবল টিম এক গোলে পিছিয়ে ছিল, খেলার শেষ লগ্নে গোলটি পরিশোধ করে সমতায় ফেরে। আপনারা দেখতে পাচ্ছেন টসের মধ্য দিয়ে সিদ্ধান্ত হচ্ছে কে শট করবে, কে সেভ করবে। নোবেল একাদশ ছাতনা একটি রেড কার্ড হয়ে যাওয়ার কারণে একজন প্লেয়ার কম নিয়ে তাদের খেলতে হচ্ছে। বাঁকুড়ার নোবেল একাদশ ছাতনা একটা ফরেনার প্লেয়ার রেড কার্ড হয়ে গেছে। অপরদিকে দেখতে পাচ্ছেন বিহারের দলটিকে খেলার শেষ লগ্নে গোলটি পরিশোধ করে দেয়। গোলরক্ষক প্রস্তুত হচ্ছে বিহারের রক্ষণ আটকানোর। অপরদিকে ছাতনা নোবেল একাদশ ফরেনার প্লেয়ার প্রথম বল শট করার জন্য প্রস্তুত হচ্ছে। প্রথম শট করছে উসমান ছাতনা নোবেল একাদশের হয়ে। মহারাজপুর মুনস্টার ক্লাবের পরিচালনায় 3 দিনের 4,05,000 টাকা ফুটবল ধামাকা তার প্রথম দিন। অনবদ্য গোল, অনবদ্য গোল, একটা দুর্দান্ত সেলিব্রেশন করে নিলেন উসমান। মা কামাখ্যা বক্সার বিহার, মা কামাখ্যা বক্সার বিহার প্রথম বল শট করতে আসছে ফরেনার প্লেয়ার বিলিভস প্রথম শট করছে। পশ্চিম মেদিনীপুরের মহারাজপুর মুনস্টার ক্লাব রোড চন্দ্রকোনা সংলগ্ন। ওর রক্ষক দেখে নিচ্ছে একটু। আবারও জানিয়ে দিই ছাতনা নোবেল একাদশের একজন ফরেনার প্লেয়ার রেড কার্ড খেয়ে যাওয়ার জন্য তাদেরকে শেষ সময়টা একটা কম প্লেয়ারে খেলতে হয়। ওয়াহ, অনবদ্য গোল। ফ্রান্সিস দ্বিতীয় বল শট করছে ছাতনা নোবেল একাদশ বাঁকুড়া। দ্বিতীয় বল শট করতে চলেছে। দ্বিতীয় বল থেকে কি গোল আসবে না রক্ষণ আটকে দেবে সে তো সময়ই বলবে। দেখা যাক কি হয়, গোল আসবে না রক্ষণ আটকে দেবে সময়ই বলবে। অনবদ্য গোল, অনবদ্য গোল, অনবদ্য সেলিব্রেশন, দারুণ। ইহামা বিহারের হয়ে ইহাম্মা শট করতে চলেছে পশ্চিম মেদিনীপুরের মহারাজপুর চ্যালেঞ্জার কাপ 2025। আজ 13/9/2025 শনিবার দ্বিতীয় কোয়ার্টারের খেলা। নির্ধারিত সময় 1-1 অবস্থায় শেষ হয়েছে। গোল আসবে। ওয়াহ, কিরণ হাতে লাগিয়েছিল কিন্তু ভাগ্য সাথ দিল না, শেষ পর্যন্ত গোল, অর্থাৎ ফলাফল 2-2। মানুষ শট করতে চলে, মানুষ শ্যামসুন্দরপুর ফুটবল মাঠে কিন্তু বিধ্বংস একটা মানে দুর্দান্ত একটা শট করেছিল এবং তার যে সেলিব্রেশন ছিল ফরেনারদের কিন্তু অসাধারণ ছিল। নোবেল একাদশ ছাতনা তৃতীয় বল শট করছে। খেলায় প্রথমে 1 গোলে এগিয়েছিল কিন্তু লিড ধরে রাখতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারে খেলা যারা জিতবে পৌঁছে যাবে সেমিফাইনাল খেলাতে, পরশু দিনে মাঠে নামবে। ওয়াহ, অনবদ্য গোল, অনবদ্য গোল। এই মুহূর্তে বিহার তৃতীয় বল শট করতে চলেছে বিহার। অপরদিকে ছাতনা নোবেল একাদশ 3-3 গোল করেছে। এদিকে তৃতীয় শট 2-2 গোল এসেছে বিহারের। আর সারাদিন হালকা হালকা বৃষ্টি, মেঘলা আকাশ, রোদের দেখা পাওয়া যায়নি। ওয়াহ, অনবদ্য গোল। 2 দল 3টি করে শট করে, 3টি করে শট এবং 3টি করে গোল এসেছে। নোবেল একাদশ রয়ে সঞ্জিত শট করতে চলেছে। সঞ্জিত তৃতীয় কোয়ার্টারের খেলা নির্ধারিত সময় 1-1 অবস্থায় শেষ হয়েছে। নোবেল একাদশ ছাতনা চতুর্থ বল শট করছে। 3-3 গোল এসেছে। চতুর্থ বল থেকে গোল আসবে। ওয়াহ, অনবদ্য সেভ। এ বলে গোল এলো না। ছাতনা নোবেল একাদশ এ বল গোল করতে পারলো না। এ সানিরাজ খুব সুন্দরভাবে রক্ষণ আটকেছে। সানিরাজ আপনারা দেখতে পাচ্ছেন, গোলরক্ষক বিহারের। মা কামাখ্যা বিহারের ছোট মেসি চতুর্থ বল শট করছে। 3-3 গোল এসেছে। চতুর্থ বলে কি গোল আসবে সেটাই তো সময়ই বলবে। অবশ্যই অভিজিৎ ঘটক ফেসবুক পেজ, গোলরক্ষক কিরণ। ওয়াহ, ভাগ্য সাথ দিয়েছে, শেষ পর্যন্ত ক্রস বারে লেগে গোল এসেছে, অর্থাৎ 4-4 গোল। 4-4 গোল বিহারের দলটি 4-4 দেখতে পাচ্ছেন। 4-4 গোল পেয়েছে বিহার ফুটবল টিম। 4-4 নোবেল একাদশ ছাতনা তারা 4-3 গোল করেছে, অর্থাৎ এ বল গোল করতে হবে, পরের বল রক্ষণ আটকাতে হবে, সেক্ষেত্রে সমতায় ফিরবে। অবশ্যই আপনারা অভিজিৎ ঘটক ফেসবুক পেজ থেকে সরাসরি ভাবে দেখতে পাচ্ছেন 3 দিনের ফুটবল প্রতিযোগিতার প্রথম দিনের খেলা। ওয়াহ, অনবদ্য গোল, অর্থাৎ 5টের মধ্যে 4টে গোল, 5-এর মধ্যে 4। কিরণ অনেক অভিজ্ঞ গোলরক্ষক, অনেক সময় কিরণ এই জায়গা থেকে দলকে বাঁচিয়েছে। আজকে কি কিরণ পারবে সেটা সময় বলবে। রমেশ
মা কামাখ্যা বিহারের দলটি পঞ্চম বল গোল এসে গেলে সেমিফাইনালে। গোল, তার সাথে সাথে বিহারের দলটি পৌঁছে গেল সেমিফাইনাল খেলাতে।